লোভনীয় স্বাদের টক মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নতুন কড়াইয়ের নিচে যে সিল থাকে ওটা তুলতে গিয়ে এই হিমশিম অবস্থা। যাই হোক, একটু পানি দিয়েছি। কড়াইয়ের নিচের কালো দাগটা দেখে আবার অন্য ময়লা ভাবেন না, ওটা সিলের দাগ ছিল। প্রথমে কড়াইতে কিছুটা পানি দিয়ে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনির কালারটা লাল। এখানে যদি গুড় দিয়ে করা হতো তাহলে আচারটা আসলে দেখতেও আরও সুন্দর লাগতো আর খেতেও অনেক বেশি টেস্টি হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের গাছের আম, এই যে আমগুলোকে প্রথমে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মূলত আমার মেয়ে টক মিষ্টি আচারটা খেতে খুব ভালোবাসে, এই কারণে ওর জন্যই কড়া ঝিরিঝিরি করে কেটে নিয়ে একটু পানি চিনির শিরা তৈরি করে নিলাম। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কোনো তেল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। মোটামুটি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, যত জাল দিব এটা একদম পানিটা শুকিয়ে যাবে আর আমটাও সেদ্ধ হয়ে আসবে। এরপরে শুকনো মরিচ আর পাঁচফোড়ন একটু টেলে নিয়ে তারপরে ওইটাকে আমি ব্লেন্ড করে নেব। হালকা ব্লেন্ড, শিলনোড়ায় বেটে নিলে হয়, এভাবে হালকা ব্লেন্ড করে নেব, তাতে মশলাটা দাঁতে নিচে পড়লে মোটামুটি একটু মজা লাগবে। নিচে পানিটা শুকিয়ে আসছিল, তারপর অল্প একটু পাঁচফোড়ন আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে এ কারণে ঝালটা কম দিয়েছি। আর এটা মিষ্টির পরিমাণটাই বেশি হবে। যাক, মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। আর এই যে চিনির পানিটাও এখন শুকিয়ে যাচ্ছে, দেখেন আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে কড়াইতে। এই যে ডান, আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ। তৈরি হওয়ার পরে এই যে অবস্থা, দেখেন কত সুন্দর লাগছে। এভাবে আমের আচার বানালে ভালোই লাগে খেতে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।